এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমার জন্য নিয়ে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদেরকে দেখে কি মনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি সব বলবো। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের বেরোনোর কটা ছিল 12:30টার সময়, আর এখন বাজে, তোমরা দেখো এখন কটা বাজে, 1:30টা বাজতে যায়। আমরা এত দেরি করে বেরিয়েছি। আর আমাদের সাথে আছে আমার মেসো, মা, বাবা, মাসি, বোন আর আমার ভাই, আর ওখানে আছে মামি। এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি বলবো না, আমি পরে বলবো আমি কোথায় যাচ্ছি। আর আমরা বেরিয়েছি মানে যে খুব আনন্দ করব, আনন্দ হবে, কিন্তু বাড়ির লোকের সাথে বেরিয়েছি সেরকম তো আনন্দ হবে না। বন্ধুদের সাথে যতটা আনন্দ হয়। আমার আজকে আসার কোনো কথা ছিল না, আমার পায়ে হালকা লেগেছিল। ভাবলাম যে ভিডিও করব, আবার ভাবলাম যে না করবো না, তারপরে যে না তোমাদেরকে ভিডিও দেবো, কারণ তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে খুব সাপোর্ট করছো তোমরা, আমি দেখছি, সেই কারণে ভিডিও দেবো। এখন আমরা আছি চণ্ডীতলা মুরগি, তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি চণ্ডীতলার মুখ, আর এখন আমরা যাব বিটি রোড। সো চলো বিটি রোড যাওয়ার পথে কিছু সিনেমেটিক ভিউ তোমাদেরকে দেখাবো। আর আমার ভিডিও একটু নড়ছে, কারণ অসুবিধা হচ্ছে, ট্রাইপড নিয়ে ভিডিও করছি বলে, অনেকদিন বাদে ট্রাইপড নিয়ে ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে। সো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা সুন্দর ছোট্ট সিনেমেটিক ভিউ তোমাদেরকে দেখাবো। সো চলো তোমরা দেখতে থাকো। সো এই সিনেমেটিক শ্যুট তোমাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিও। আমরা চলে আসলাম এখন ডানলপে। এখন আমরা যাব গঙ্গারামপুর, আমাদের বাস আসবে 8টার সময়। তারপর আমরা যাব, আর যাওয়ার সময় কিছু সিনেমেটিক রুট দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পারলে আমরা তখন বাসে ছিলাম, আর এখন আমরা আছি আপাতত গঙ্গারামপুর। এই এখানে মাসি কোথায়, মাসি হারিয়ে গেছে, সবাই মোটামুটি আছে। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমার কম করে তোমরা বুঝতে পারবে। আর আমরা তো এখন রাস্তায় আছি, বহুত গাড়ি ঘোড়া এখানে। তো চলো আমরা ভিডিওটা বেশ কন্টিনিউ দেখতে থাকো। এর বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি। গাইস, টোটোতে আস্তে আস্তে কিছু সিনেমেটিক শ্যুট তোমাদেরকে দেখালাম, ওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর এখানে এসেছি আমি, কেন এসেছি এখানে, একটাই কারণ, এখানে আমার মানে মামির একটা আত্মীয়র বাড়ি, ওখানে আমাদের বললো অনেকদিন যাই না ঘুরতে, এই কারণে ঘুরতে আসলাম। আর এখানে একটা ভাইয়ের সাথে আলাপ হয়েছে। এই ভাই হলো আমাদের ভাই, একটা দাদা, ওর ভাই এটা। ওর ভাই, তোমার নাম কি ভাই? দিব্যেন্দু ঘোষ। ওর নাম হলো দিব্যেন্দু ঘোষ। ও ভাই, তোমাকে এই জায়গাটা করে ঘোরাবি তো ভাই? হ্যাঁ, কত সুন্দর। আমাকে বললো এখানে একটা কি আছে, এখানে একটা ঝিল আছে বলি, তাই তো? এখানে একটা ঝিল আছে খুবই সুন্দর। এখান দি ভাই,
এই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা কিছু সিনেমেটিক শুট দেখতে থাকো। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে, মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে, তোমার ভালোবাসা জিতবে, আমার ভালোবাসা জিতবে। সো গাইস, ছোটো সিনেমেটিক শ্যুট তোমাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। ওহ, আমি যে জায়গাটা আছি অসাধারণ অসাধারণ। এই ভাই আমাকে নিয়ে এসছে, অসাধারণ এই প্লেসটা। ওপর দিকে শ্যুট দেখালাম, এবার দেখো নিচ থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি জানি এই ভিডিওটাতে তোমরা আমাকে খুবই সাপোর্ট দেখাবে। হ্যাঁ, আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু কেউ লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না। ঠিক আছে বন্ধুরা, সেটা ঠিক আছে, না করো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা আমার ভিডিও দেখে খুশি হও, এটাই তো আমার কাছে অনেক কিছু। আমি দেখেছি তোমরা আমার ভিডিও সবাই দেখো, ঠিক আছে। যদি তো 100 জন দেখে, 100 জনের মধ্যে তো সবাই লাইক করবে না আমাকে, আমি জানি তারা আমার ভিডিও পছন্দ করে। আমি জানি আমি বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি পারি না। এর জন্য আমি কী করবো বলো? আমার তো এটা দোষ না, এটা আমার দোষ না। আমার ফোনে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি কী করতে পারি? আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা স্মার্টফোন কেনা। আর যখন ভালো স্মার্টফোন কিনবো তখনই ভালো কন্টেন্ট আসবে, আর তখনই তোমরা এই কন্টেন্টের জন্য তোমরা সেই কন্টেন্ট দেখবে আর সাবস্ক্রাইব করবে, এটা আমার বিশ্বাস। আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব না করো, কিন্তু আমার ভিডিও দেখে তোমরা খুশি হও। বাট ঠিক আছে, খুশি হও। আর চলো তোমাদেরকে একটা ছোট্ট সিনেমেটিক শ্যুট তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি জানি এই ভিডিওটা আমি এরকম জায়গায় কোনোদিন আসিনি, বাট আজকে আসলাম, আমার হেভি লাগছে। ও, পাশ থেকে ছাগল দৌড়াচ্ছে, নদীর মধ্যে দিয়ে পাখি উড়ে যাচ্ছে, ঝিলের মধ্যে দিয়ে পাখি উড়ে যাচ্ছে। অসাধারণ এই জায়গাটা। আমার এরকম জায়গা আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারি না। আর আজকে আসলাম, আমার মামির জন্য এটা সফল হয়েছে এই জায়গাটা আসায়। ওহ, আমার হেভি লাগে, হেভি প্লেস, হেভি সুন্দর লাগছে। তোমরা দেখো। আর তো চলো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা ভালো জায়গা, কিন্তু তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবুজ স্বপ্ন দেখি ভালোবাসাতে, ওই নদীর মনে প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে, ওই নদীর মনে প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে। তোমরা দেখতেই পারলে আমরা কত আনন্দ করলাম। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এরকম টাইপের ভিডিওটা নিয়ে আসবো। আজকের ভিডিওটা বলো তোমরা কেমন হয়েছে ভিডিওটা? আমি জানি তোমরা বললেই ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো লাগবেই, কারণ এত সুন্দর একটা প্লেস কার না ভালো লাগে? প্রত্যেকটা বাঙালি ছেলের এরকম একটা প্লেস ভালো তো লাগবেই। বাঙালি কেন, সবারই ভালো লাগে। আর এখন যেন টাটা, পিস আউট। দেখো কত মেঘ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো, দেখি ওরাও কী করছে, বাড়ি যাই, টাটা।